কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ছিল মহাসপ্তমীর সন্ধ্যা। তো সেই সন্ধ্যাবেলায় চলে এসেছি আমাদেরই পাড়ার এক পূজা প্যান্ডেলে, খুব কাছেই। তো এসে দেখলাম পুরোহিত মশাই আরতি করছেন পঞ্চপ্রদীপ দিয়ে। তো পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর একে একে আরও যেসব কিছু দিয়ে আরতি করা হয় মা দুর্গাকে, স্টেপে স্টেপে যেসব কিছু দিয়ে আরতি করা হয় সেই সব কিছু দিয়ে আরতি করবেন। আরতি দেখা খুব শুভ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর পঞ্চপ্রদীপটা এখানে রাখার পর পঞ্চপ্রদীপের একটু তাপ নিয়ে নিলাম। পঞ্চপ্রদীপের তাপ নাকি নেওয়া ভালো, তো সেটা আমি নিয়ে নিলাম। এখন জল শঙ্খ দিয়ে আরতি করছেন। আর এখানে হচ্ছে ধনুচি নাচ, ধনুচি নাচ, ঢাকের বাজনা, আর তার সাথে মা দুর্গার আরতি। কি সুন্দর না? বাঙালির একটা বছর অপেক্ষার পর মা দুর্গার আগমন, আর মা দুর্গার পূজার সাথে সবার কত আনন্দ, তাই না? জানেন তো, যখন ছোট ছিলাম খুব ইচ্ছে করতো একটু মেলায় যেতে, একটু দুর্গা ঠাকুর দেখতে, খুব ইচ্ছে করতো। কিন্তু আগেই বলেছি, আমার অনেক ছোটোবেলায় মা হারিয়েছি আমি, আমার মা নেই, তো তার জন্য মেলায় নিয়ে যাওয়ার কেউ ছিল না। কিন্তু আমার খুব ইচ্ছে করতো মেলায় যেতে। বিশ্বাস করুন, এখন সেই ইচ্ছেটা একদম হয় না, এতটুকুও হয় না। শ্বশুরবাড়ির খুব কাছেই পূজা হয়, কিন্তু একটুও ইচ্ছে হয় না যেতে। মানে সেই ইচ্ছেটা কবেই যেন মরে গেছে, কবেই যেন একটু একটু করে মন থেকে অনেকটা বড় হয়ে গেছি, যার জন্য সেই যে বাচ্চা সুলভ, শিশু সুলভ মনটা, যে একটু মেলায় যাব, একটু ঘুরবো, একটু একটু খুব ইচ্ছে করতো। মেলায় গিয়ে কি করব সেটা কথা না, যেতেই ইচ্ছে করতো। তো সেই ইচ্ছেটা এখন আর নেই। আমার মতো কার কার এমন হতো যার মেলায় যেতে খুব ইচ্ছে করতো সেই ছোট্টবেলায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এবছরের দুর্গাপূজা সবার কেমন কাটছে? আমি তো এবছর দুর্গাপূজায় বাবার বাড়ি যাইনি, তবে ইচ্ছে আছে কিছুদিন পর যাওয়ার। দেখা যাক কি হয়। যাওয়ার তো খুব ইচ্ছে করে সবসময়ই, কিন্তু হয়ে ওঠে না। আসলে আমার জীবনে প্ল্যান করে কিছু হয় না, প্ল্যান করলে সেটা কোনো না কোনোভাবে সেটা ভেস্তে যাবে, তাই আর প্ল্যান করি না। হঠাৎ যেটা হয় সেটাই ভালো। তো ওদিকে আরতি সমাপ্ত হলো, আর এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে কিছু। চলে এসেছি বাড়িতে। আজকের মতো টাটা।